ফিল্ড টেস্ট কিট বা এফটিকের দ্বারা আশাকর্মীদের পানীয় জল পরীক্ষার প্রশিক্ষণ। এই ভিডিওটিতে আমরা পানীয় জলের আয়রন বা লোহার মাত্রা ফিল্ড টেস্টিং কিটের দ্বারা নির্ধারণ করা শিখব। এখানে দুটি নমুনা আছে, একটিতে আয়রন বা লোহার মাত্রা কম বা একটিতে আয়রন বা লোহার মাত্রা বেশি। আমরা পরীক্ষার মাধ্যমে এটা নির্ধারণ করব যে কোন স্যাম্পল বা নমুনাটিতে আয়রন বা লোহার মাত্রা বেশি বা কম রয়েছে। প্রথমে আমরা এই নমুনাটি পরীক্ষা করব। সেটি করার জন্য আমাদের এই মেজারিং সিলিন্ডারে 5 ml নমুনা মেপে নিতে হবে। এরপর আমরা এই নমুনাটিকে টেস্ট টিউবে ঢেলে নেব। এরপর আমরা এই তিনটি রিয়েজেন্ট IR1, IR2 এবং IR3 পরপর 5 ফোঁটা করে আমাদের এই নমুনাটিতে মিশিয়ে নিতে হবে। প্রথমে আমরা IR1 রিয়েজেন্টকে পরপর 5 ফোঁটা এই নমুনাটিতে মিশিয়ে নেব। 1, 2, 3, 4, 5। এরপর এই টেস্ট টিউবের ছিপিটি আটকে এটিকে একটু ঝাঁকিয়ে নিতে হবে। একইভাবে IR2 রিয়েজেন্টকে আবার পরপর 5 ফোঁটা আমরা এই নমুনাটিতে ঢেলে নেব। 1, 2, 3, 4, 5। তারপর আবার একইভাবে নমুনা এবং রাসায়নিক মিশ্রণকে একটু ঝাঁকিয়ে নিতে হবে যাতে ভালো করে মিশে যায়। এরপর শেষ রিয়েজেন্ট বা IR3 একইভাবে 5 ফোঁটা আমরা ঢেলে নেব। 1, 2, 3, 4, 5। এরপর আবার নমুনাটিকে একবার ঝাঁকিয়ে নিতে হবে। এরপরে আমরা আয়রনের শেড কার্ড ব্যবহার করে এটা দেখতে চাইব যে নমুনার যে রঙটি এখন দাঁড়িয়েছে সেটির সাথে আয়রন শেড কার্ডের শেডটি বা কোন রঙটি সবথেকে কাছাকাছিভাবে মিলছে। আমরা দেখতে পাচ্ছি যে তিনটি রিয়েজেন্ট IR1, IR2, IR3 ঢালার পর সাদাই রয়ে গেছে শেড কার্ডের, এবং শেড কার্ডের যদি সবথেকে ওপরের শেড যার পাশে 0.0 সংখ্যাটি লেখা আছে তার সাথে নমুনার রঙটি সবথেকে কাছাকাছিভাবে মিলছে। তাই নমুনাতে আমরা অনুমান করতে পারি যে আয়রনের মাত্রা 0.0 রয়েছে। এরপর আমরা এই নমুনাটিতে আয়রন বা লোহার মাত্রা অনুমান করব। আমরা এই টেস্ট টিউবটিতে আবার এই নমুনা পরীক্ষা করব, কিন্তু তার আগে এই টেস্ট টিউবটি রিলস বা পরিষ্কার করে নিতে হবে। সেটি করার জন্য প্রথমে যে আমরা স্যাম্পলটি পরীক্ষা করেছিলাম সেটিকে আমরা ফেলে দেব, দিয়ে যে স্যাম্পলটির দ্বারা এখন পরীক্ষা হবে সেটি দিয়ে আমরা টেস্ট টিউবটি ভালো করে ধুয়ে নেব। এই স্যাম্পলটি আমরা টেস্ট টিউবে অল্প পরিমাণে ঢালব এবং টেস্ট টিউবের ছিপিটি বন্ধ করে এটিকে ভালো করে নাড়িয়ে নেব, 1-2 বার উল্টে পাল্টে বা ইনভার্ট করে নেব। এরপর এটিকেও আমরা ফেলে দেব। এরপর পরীক্ষার জন্য একইভাবে এই নমুনাটিকে আমাদের এই মেজারিং সিলিন্ডারের সাহায্যে 5 ml মেপে নিতে হবে। এরপর এই 5 ml নমুনাকে একই রকমভাবে
আমাদের টেস্ট টিউবে ঢেলে নিতে হবে। এবং ঠিক পরপর আগের বারের মতন IR1, IR2 এবং IR3 রিএজেন্ট 5 ফোঁটা করে টেস্ট টিউবের নমুনার মধ্যে ফেলে দিতে হবে। প্রথমে আমি IR1 দিয়ে শুরু করব। IR1 5 ফোঁটা, 1, 2, 3, 4, 5। রাসায়নিক ও নমুনার মিশ্রণটিকে আমরা একটু ঝাঁকিয়ে এবং মিশিয়ে নেব এবং একইভাবে IR2 এর 5 ফোঁটা ঢেলে নেব। 1, 2, 3, 4 ও 5। এবং সর্বশেষে IR3 রিএজেন্ট পরপর 5 ফোঁটা এই নমুনার ভেতর ঢেলে দেব। 1, 2, 3, 4 ও 5। এরপর একইভাবে আমরা নমুনা ও রাসায়নিকের মিশ্রণটিকে ভালো করে মেলানোর জন্য আমরা নাড়িয়ে নেব এবং নাড়াতে নাড়াতে আমরা দেখতে পাচ্ছি যে নমুনার রংটি বদলে গাঢ় লালের দিকে চলে গেছে। এবং আমরা শেড কাট ব্যবহার করে ঠিক আগের বারের মতোই নমুনার রংটি কোন শেডের সাথে মিলছে, সবথেকে কাছাকাছিভাবে আসছে সেটি দেখে নিতে চাইছি। আমরা দেখতে পাচ্ছি এই যে নমুনার রংটি এসেছে, এটি শেড কার্ডের ওপর থেকে শুরু করে চতুর্থ এবং পঞ্চম শেডের মাঝামাঝি একটা কালার আসছে। চতুর্থ শেডটির পাশে যে অঙ্কটি লেখা আছে সেটি হলো 3.0 এবং পঞ্চম শেডটির পাশে যে অঙ্কটি লেখা আছে সেটি হলো 5.0। আমাদের নমুনার কালার এই দুটো শেডের মাঝামাঝি আসছে, তাই আমরা এটা অনুমান করতে পারি যে এই নমুনাতে আয়রন বা লোহার মাত্রা 4.0 কাছাকাছি আছে এবং এই অঙ্কটি 4.0 এটিকেই আমরা আমাদের ডেটা শিটে লিখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে দুটি নমুনাতে আমরা আয়রন বা লোহার মাত্রা নির্ধারণ করেছি পরীক্ষার মাধ্যমে এবং আমার বাঁ হাতে যে নমুনাটি আছে তাতে আয়রন একদমই ছিল না, তাই জন্যে সাদাই রয়ে গেছে এবং সেটির ভ্যালু ছিল 0.0 এবং আমার ডান হাতে যে নমুনাটি রয়েছে তাতে আমরা এইমাত্র আয়রন পরীক্ষা করে পেলাম 4.0 এবং সেটির রং গাঢ় লাল।